হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3 জুলাই 2024 কর্মসংস্কৃতি পত্রিকা থেকে যে ডাব্লিউপি মেন প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব সেখান থেকে। ঠিক আছে, 40টি কোশ্চেন আছে। 40টি কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন আছে অঙ্কর। তো 10টা কোশ্চেন আমরা এই ক্লাসে সমাধান করব, অন্য ক্লাসে জিকে এবং জিআই সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, একটি চৌবাচ্চা এককভাবে এ নল 25 মিনিটে, বি নল 40 মিনিটে ভর্তি করে, সি নল 30 মিনিটে খালি করে, তিনটি নলই একসঙ্গে খোলা হয়, তাহলে কত মিনিট সময়ে চৌবাচ্চাটা পূর্ণ করা যাবে? তাহলে এ নল কত মিনিটে পূর্ণ করে? 25 মিনিটে। ঠিক আছে, বি নল কত মিনিটে পূর্ণ করে? বি নল 40 মিনিটে। আর সি নল কত মিনিটে পূর্ণ করে? সি নল খালি বলা আছে। ঠিক আছে, এই নল চৌবাচ্চার ক্ষেত্রে পূর্ণ আর খালি হচ্ছে কনসেপ্ট। তো এখানে খালি যেহেতু বলা আছে, এখানে মাইনাস আমরা দিয়ে রাখবো। সেটা কত মিনিটে? সেটা আমাদের বলা আছে 30 মিনিটে। ঠিক আছে, 25, 40, 30-এর যে লসাগু সেটা কত হবে? সেটা হবে 600। ঠিক আছে, 600 যদি হয় তাহলে 25 দুগুণে 50, 4 25 100। তারপর বি এর ইফিসিয়েন্সি কত হবে বি নলের? তাহলে 4 15 60 অর্থাৎ 15। সি নলের ক্যাপাসিটি হবে 20 ইউনিট। তিনটি নল একসাথে যদি চালু হয়, এ আর বি নল দ্বারা পূর্ণ হবে মানে কি? 24 আর 15 যোগ হবে, মানে জল প্রবেশ করছে। তাহলে কত হচ্ছে? 39 ইউনিট পূর্ণ করছে। আবার সি নল কী করছে? ট্যাঙ্কটাকে খালি করে দিচ্ছে, তাহলে 20 ইউনিট করে খালি করে দিচ্ছে। এ আর বি নল দ্বারা পূর্ণ হচ্ছে আর সি নল দ্বারা খালি হয়ে যাচ্ছে, তাহলে খালি হচ্ছে মানে মাইনাস করে দাও, তাহলে এদিকে কত হচ্ছে? 19। তাহলে 600/19। এবার অপশানে দেখো, একটা অপশানেই কিন্তু আমাদের কি আছে? তলায় 19 আছে হরে, তো এটাই আমাদের হবে অপশান ডি। কারণ এই 19 দিয়ে 600 পুরোপুরি কাটাকুটি যাবে না পূর্ণতে, আর এটা আমাদের সম্পূর্ণ কাটাকুটি তো যাবেই না। তাহলে এখানে 60 15 12 তো হবে না, 31 × 11/19, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিদ্যুতের খরচ 16.2/3% বাড়লে কোনো পরিবারের খরচ স্থির রাখতে হলে ওই পরিবারকে কত শতাংশ বিদ্যুতের খরচ কমাতে হবে? 16.2/3% মানে কত? 50/3। পূর্ণ ভাঙলে কত হবে? 50/3। আর 50/3 আর পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়। ঠিক আছে, 50 দিয়ে কাটা দাও 2, অর্থাৎ 1/6। প্রথমে যদি তার পরিবারের খরচ 6 টাকা হয়, পরে 1 টাকা বৃদ্ধি পেয়ে কত হবে? এটা বাড়ানো বলা আছে। ঠিক আছে, তাহলে 1 টাকা বৃদ্ধি পেলে পরে হবে 7 টাকা। এবার বলা আছে পরিবারের খরচকে কত শতাংশ বিদ্যুতের খরচ কমাতে হবে স্থির রাখতে গেলে? পরিবারের খরচ অর্থাৎ সে 6 টাকাই রাখবে, তাহলে তাকে কত টাকা কমাতে হবে? তাহলে 7 থেকে 6 টাকা হতে গেলে তাকে 1 টাকা কমাতে হচ্ছে। কত থেকে কমাচ্ছ? 7 থেকে কমাচ্ছ, ইন্টু পার্সেন্টেজ আনার জন্য পার্সেন্টেজের 100, তাহলে 100/7। এবার দেখো 100 তো 7 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাবে না, আর এখানে তলায় যেহেতু 7 আছে, সেই পূর্ণ ভাঙার পর তলায় 7 হবে, তাহলে অপশান সিতেই একমাত্র তলায় 7 আছে। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 5:3 এবং 5:11। এই দুটি মিশ্রণ থেকে কী অনুপাতে মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হবে? অর্থাৎ জলের পরিমাণও 1 হবে, অর্থাৎ 1:1 হবে। তাহলে প্রথমে তোমরা জল বের করতে পারো কিংবা সিরাপ, যে কোনো একটা। যেমন ধরো এইভাবে যে টোটাল 5 আর 3 8 ইউনিটের মধ্যে জল কতটা আছে? জল আছে 5 ইউনিট। এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। দ্বিতীয় মিশ্রণে কি বলা আছে? টোটাল 16 ভাগের মধ্যে 5 আর 11 হচ্ছে 16, যোগ 16 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে কি? 5 ভাগ হচ্ছে জল। আর এখানে জল আর সিরাপ, তাহলে টোটাল 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কি? জল। ঠিক আছে, এবার তোমরা যদি সিরাপ বের করতে যাও তাহলে 3টাকেই সিরাপে কনভার্ট করতে হবে। এবার এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। ঠিক আছে, তাহলে অ্যালিগেশন মেথড ইউজ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দুটি মিশ্রণ থেকে যখন মধ্যের কথা বলা হবে, দুটো মিশ্রণ থেকে কী অনুপাতে মেশাচ্ছে? তাহলে এই 1:1 মেশাচ্ছে, অর্থাৎ প্রতিটাই জল ওপরে রেখেছি। যদি তোমরা সিরাপ রাখতে চাও, সিরাপটা প্রতিটাতেই রাখতে হবে। তাহলে এখানে 8 16 2-এর লসাগু করে নাও, যে তলায় যে হর আছে 8 16 2, 2-এর লসাগু হয়ে যাবে 16। তাহলে প্রতিটার সাথে কি করো? 16 গুণ করে দাও।
16 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16, অর্থাৎ প্রথমটা হচ্ছে 10, তাহলে এদিকে 16 16 কাটা গেল অর্থাৎ 5, আর এদিকে 8 দুগুণে 16 অর্থাৎ এদিকে হচ্ছে 8। তাহলে এখানে কত হচ্ছে 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 10 থেকে 8 বাদ দিলে 2, অর্থাৎ কোন দুটি মিশ্রণ থেকে কী অনুপাতে মেশাতে হবে, 3:2 অনুপাতে মেশাতে হবে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি 200 মিটারের রেসে এ বিকে 50 মিটারে হারায়, বি সিকে 8 মিটারে হারায়। একই রেসে এ সিকে কত মিটারে হারাবে? 3 জন আছে, এ আছে, বি আছে আর সি আছে। ঠিক আছে, এ বিকে 50 মিটারে হারাচ্ছে, 200 মিটার রেসে বিকে হারাচ্ছে। ঠিক আছে, তাহলে এ নিশ্চয়ই 200 মিটার ট্র্যাকে পৌঁছে যাচ্ছে, বি হারছে মানে সে 50 মিটার কম আসবে, অর্থাৎ 150 মিটার আসবে। বি আবার সিকে 8 মিটারে হারাচ্ছে, এই 200 মিটার রেসে বি সিকে হারাচ্ছে, তাহলে বি যখন 200 মিটার পৌঁছে যাবে তখন সি নিশ্চয়ই পেরাবে, মানে পৌঁছবে 192 মিটারে। ঠিক আছে, এবার এখানে বি দেখো আলাদা আছে, এখন বি এর মানটাকে সমান করতে হবে। তাহলে 15, এই 150 আর 200 লসাগু কত হবে? 600। তাহলে 600 যদি করতে চাই তাহলে এটাকে কি করতে হয়, এইটাকে 4 দিয়ে গুণ করে দাও, 600 হবে। এটাকেও 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো। তাহলে এ এর মানটা কত হচ্ছে 4, 200 হচ্ছে 800। এদিকে বি এর মানটা কত হচ্ছে 600, আর এদিকে সি এর মানটা কত হচ্ছে 3 দুগুণে 6, 3 9 27, 576। এবার বলা আছে একই রেসে, এই 200 মিটারের রেসে, কিন্তু এখানে আছে 800 মিটারের রেসে। এটা আমরা পেলাম কত, 800 মিটারের রেসে। এখানে আমাদের আনতে হবে 200 মিটারের রেসে। তাহলে 800 মিটার যখন রেস হচ্ছে, এ পৌঁছে যাচ্ছে 800 মিটার, বি পৌঁছে যাচ্ছে 600 মিটার, সি তখন পৌঁছাচ্ছে 576 মিটার। তো আমাদের এখানে রেসটা আনতে হবে 200 মিটারের। 200 মিটার আনতে গেলে কি করতে হয়, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে, এই 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে, তার 4 দিয়ে ভাগ করলে এটা হবে 200 মিটার, এটা হবে কত 4 15 60, 150 মিটার, আর এদিকটা কত হবে 4 একে 4, 4 4 16, 4 4 16, 56, 6 4 4 16। তাহলে এবার 200 মিটারের রেস হলো। এবার বলা আছে এ সিকে কত মিটারে হারাচ্ছে, এ সিকে হারাচ্ছে কত মিটারে। কোশ্চেন ভুল হলো নাকি, 4 একে 4, 4 4 16, 4 4 16। ওহো, এটা আমি ভুল করে দিয়েছি। এখানে 576কে যদি তুমি ভাগ করো, 4 একে 4, 4 4 16, 4 4 16, 144। এবার দেখো বলা আছে এ সিকে কত মিটারে হারাবে, কারণ আমি শেষের ডিজিটটাই করছি, সেখানে আমাদের 6 আসার কথা, সেখানে 4 আসছে। ঠিক আছে, তো এখানে দেখো এবার এ সিকে কত মিটারে হারাচ্ছে, এ যখন 200 মিটার পৌঁছচ্ছে, সি তখন কত মিটার পৌঁছচ্ছে, 144 মিটার পৌঁছচ্ছে। তাহলে কত মিটারে হারাচ্ছে, তাহলে 200 থেকে 144 মাইনাস করো, 6 50, অর্থাৎ 56 মিটারে হারাচ্ছে। ঠিক আছে, তাহলে 56 মিটার হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। একটি কলেজ ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদকের 60% ভোট পেয়ে সুরপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অনন্যাকে 60টি ভোটে পরাজিত করে। ওই নির্বাচনে বৈধ ভোটের মোট সংখ্যা কত? বৈধ ভোটের যে মোট সংখ্যা ধরলাম 100টা ছিল। ইউনিয়ন নির্বাচনে সুরপা 60% ভোট পেয়েছে, 60% ভোট পেয়ে যে হেরেছে, 60টা ভোটে হেরেছে। তাহলে এই যদি সুরপা 60% ভোট পায়, তাহলে আরেকজন কে আছে অনন্যা কত পার্সেন্ট ভোট পাবে, 40% ভোট পাবে, অর্থাৎ এ উইনার আর এ লুজার। বলা আছে 60টা ভোটে কি হেরেছে, আর এখানে আমরা দেখছি যে উইনার সে 60টা ভোট পেয়েছে, আর যে লুজার 40টা ভোট, মানে সে কটা ভোটে হেরেছে, 20টা ভোটে হেরেছে। কিন্তু এখানে বলা আছে 60টি ভোটে পরাজিত হয়েছে। তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 60, 1 ইউনিটের ভ্যালু কত 3, তাহলে এখানে টোটাল ভোট 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 × 100 সমান হচ্ছে 300টি ভোট। একটি ক্লাসের 27 জন ছাত্রছাত্রীর মধ্যে 69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি বিস্কুট পায়। ওই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত? ওই ক্লাসের ছাত্রীর সংখ্যা, অর্থাৎ ছাত্রর সংখ্যা ধরলাম x, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে গার্লস, টোটাল হচ্ছে 27 জন ছাত্রছাত্রী, তাহলে বাকিটা হবে তাহলে 27 - x, এটা হচ্ছে ছাত্রী।
এবার 69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকটি ছাত্র 2টি করে, তাহলে একজন ছাত্র কতটি পাবে, তাহলে 2 গুণিত এক্স, এক্সটি পাবে। টোটাল 69টি বিস্কুট বলা আছে, তাহলে যোগ চিহ্ন করব। এবার ছাত্রী কতটি করে, প্রত্যেক ছাত্রী 3টি করে বিস্কুট পাচ্ছে, তাহলে এই 27 মাইনাস এক্স জন ছাত্রী কতটা করে পাবে, তাহলে 3 গণিত 27 মাইনাস এক্স এতটি করে বিস্কুট পাবে। টোটাল বিস্কুট হচ্ছে 69টা। তাহলে এদিকে হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 20 60 3 7 21 অর্থাৎ 81 মাইনাস হচ্ছে 3x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 69। 2x থেকে যদি 3x মাইনাস করি তাহলে একটা x পড়ে থাকে, কিন্তু বড়টার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স হবে। এটা ইকুয়াল টু কত, 69 প্লাস 81টা এদিকে গেলে মাইনাস 81 হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স এটা ইকুয়াল টু কত, তাহলে 69 একে 70 অর্থাৎ 12, আর বড়টার আগে মাইনাস সাইন আছে, সুতরাং মাইনাস 12 হবে। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, 12 পেলাম। মানে ছাত্রের সংখ্যা 12টা, তাহলে ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত, তাহলে 27 মাইনাস এক্স, আর এক্সের ভ্যালু কত 12, তাহলে এদিকে হচ্ছে কত 15টা। তাহলে এখানে 15 জন কি, ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা হচ্ছে 15 জন। কোশ্চেন 25, এই অঙ্কগুলো একটা যোগ থাকে একটা বিয়োগ থাকে। তো প্রথমে আমরা এটাকে পূর্ণ ভাঙি, 3 একে 3, এবার মাইনাস আছে, তাহলে 1 মাইনাস করবো কত হবে 2, তাহলে ওপরে 2, তলায় কত, তলায় হচ্ছে 3, তারপরে হচ্ছে গুণ চিহ্ন। 4 একে 4, 1 3/4, একই রকমভাবে 4/5, এইভাবে আমাদের কত 99কে 99, 1 হচ্ছে 98, বাই হচ্ছে 99, গণিত 100 পরে 100কে 100 অর্থাৎ 99/100। এটাকে যদি কাটাকুটি করি তাহলে দেখো এই নিচ আর ওপর কাটাকুটি যাচ্ছে, তাহলে এদিকে 4 4 কাটা যাবে, এখানে নিচ ওই ডট ডট আছে মানে এর পরেও আছে, তাহলে এর পরেও আছে, নিচে 98 আছে, এই নিচে 99, ওপরে 99 কাটা গেল, তাহলে ওপরে 2, তলায় 100 পরে থাকলো, সমান হচ্ছে 2 দিয়ে কাটা দিলে 1/50, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 222 এর 3/5 এর 4/, এই অঙ্কগুলো তো সবাই পারবে। এর মানে কি, গুণ চিহ্ন, মানে কাটাকুটিটা হচ্ছে এই অঙ্কের প্রধান ফ্যাক্টর। এর মানে কি, গুণ চিহ্ন, তাহলে 3/5, এর মানে কি, গুণ চিহ্ন 4/9, এর মানে কি, গুণ চিহ্ন 5/8। তাহলে প্রথমে এই 5 কাটা গেল, 3 দিয়ে 3 ত্রিক্ষে 9, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 3 6 18, আর 6 দিয়ে 6 7 42, 37, তাহলে এটাকে কেটে কত হলো 37। একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে বৃত্তটির পরিধি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু বলা আছে 1386, আর পরিধি অর্থাৎ বৃত্তের পরিধির যে ফর্মুলা সেটা হচ্ছে 2πr। তাহলে পাই মানে কি, পাই মানে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 1386। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1386, এই 22/7 ওপরে কত হবে 7, মানে সমানের দিকে গেলে উল্টে যায়, 7/22, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 11কে 11, 11 দুগুণে 22, 6 11 66, 2 দিয়ে কাটা দিলে 6 দুগুণে 12 63। তাহলে আর ইকুয়াল টু কত হবে, স্কোয়ার উঠে এদিকে রুট হয়, 63টাকে একটু ভেঙে নাও, 7 ইন্টু 9, আর এদিকে তো 7 আছেই, তাহলে দুটো 7 বাইরে বেরিয়েছে, একটা 7 হবে, আর 9 বাইরে বেরিয়েছে 3 হবে, তাহলে আর এর ভ্যালু কত পেলাম 21 পেলাম। এখান থেকে পরিধি বের করো, 2πr, 2π মানে কি, পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত, আর মানে হচ্ছে 7 গুণিত 3, 7 7 তো কাটা যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 6 দুগুণে 12, 13 132 মিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20-30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে, এটা একটু মিস্টেক আছে, মিনিট হবে, ঠিক আছে, 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে একটা নল এ নল 20 মিনিটে ধরলাম, মানে প্রথম নল, বি নল 30 মিনিটে পূর্ণ করে। টোটাল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেটা হবে 20-30 লসাগু 60 ইউনিট, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর এদিকে হবে 2। এবার দেখো দুটি নল একসঙ্গে খুলেছে, কিন্তু প্রথম নলটিকে বন্ধ করেছে, কিন্তু দ্বিতীয় নলটা তো খোলা ছিল, তাহলে দ্বিতীয় নলটা যখন খোলা আছে তাহলে টোটাল
প্রথম থেকে শেষ অবধি কিন্তু দ্বিতীয় নলটা চলেছে এবং 10 মিনিটে জলপূর্ণ হয়েছে। তাহলে দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট করে 10 মিনিটে কত ইউনিট পূর্ণ হয়েছে? তাহলে 10 দুগুণে 20 ইউনিট কিন্তু পূর্ণ হয়েছে। ঠিক আছে, তাহলে 60 ইউনিটের মধ্যে বি পূর্ণ করে দিয়েছে 20 ইউনিট, বাকি আছে কত? বাকি আছে 40 ইউনিট। এটা এবার প্রথম দিকে চলে এসো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া ছিল, তাহলে দুটি নল একসঙ্গে যদি খুলে দেওয়া থাকে তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 5 ইউনিট করে। তাহলে 5 ইউনিট করে এই 40 ইউনিট যে বাকিটা ছিল সেটা কে করেছে? এ আর বি মিলে। ঠিক আছে, তাহলে 5 8 40। ঠিক আছে, 5 দিয়ে এটা ভাগ করো, তাদের মানে দুটি নল খোলা ছিল একসাথে, আর দুটি নলের এফিসিয়েন্সি 5 ইউনিট। তাহলে 5 ইউনিট করে এই 40 ইউনিটটা তারা দুটি নল মিলে কিন্তু পূর্ণ করেছে। তাহলে 5 8 40, 8 মিনিটে কিন্তু পূর্ণ করেছে। তাহলে এখানে বলা আছে প্রথম নলটিকে মানে কতক্ষণ পরে, অর্থাৎ এই 8 মিনিট কিন্তু দুটো নল একসাথে চলেছে। ঠিক আছে, এই দুটো নলে দিয়ে আমরা যেহেতু যোগ করলাম দুটো নলের এফিসিয়েন্সি, ভাগ করে 8 মিনিট পেলাম। এই 8 মিনিট কিন্তু দুটো নল চলেছে, তারপরে কিন্তু প্রথম নলটিকে বন্ধ করেছে, তারপরে দ্বিতীয় নলটি প্রথম থেকে শেষ অবধি 10 মিনিট চলেছে। এখানে 8 মিনিট হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার 8 মিনিট পরে প্রথম নলটিকে বন্ধ করেছে। তিনটি সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 4 গুণ এবং তৃতীয় সংখ্যাটি দ্বিগুণ। সংখ্যাগুলির গড় 7 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তিনটি সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যার 4 গুণ, দ্বিতীয় সংখ্যাটা কি? প্রথম সংখ্যার 4 গুণ। প্রথম সংখ্যা যদি x হয় এর 4 গুণ হবে 4x। তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, এই যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটা নিশ্চয়ই 2x আছে, তাহলে এর দ্বিগুণ হবে দ্বিতীয় সংখ্যাটা। এবার এদের গড় বলা আছে কত? 7 বলা আছে, আর এখানে আমরা গড় কি জানি? টোটাল তিনটে সংখ্যাকে যোগ করো, তাহলে এদিকে কত হচ্ছে? 7x। এবার 7xকে 3 দিয়ে, কটা সংখ্যা আছে? তিনটে সংখ্যা, 3 দিয়ে ভাগ করে দাও, এটা পেয়ে গেলাম গড়। আর এই গড় বলা আছে 7, তাহলে এটার ভ্যালু হচ্ছে 7। তাহলে সমানের সামনাসামনি কাটা যায়, 7 7 তো কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 3। বৃহত্তম সংখ্যা কোনটা? তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কোনটা? 4x। তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 4 12, তাহলে 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, 10টা কোশ্চেন ছিল, সলভ করে দিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।